আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার সামনে একটা ডোল বক্স দেখতে পারতেছেন। ডোল বক্স মাদারবোর্ড একদম পুড়ে গেলে, ডোল বক্সের মাদারবোর্ড পুড়ে গেলে কেমন করে আপনারা মডিফাই করে সার্ভিসিং করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি সব লাইনগুলো সেট আপ করে রেখেছি। আসলে দোকানে কাজ আছে, সেই ক্ষেত্রে দেখা গেল সব সেট আপ দিয়ে দেখাতে গেলে একটু সময় প্রয়োজন। সেই জন্য আমি আপনাদেরকে আসলে কাজগুলো খুব অল্প সময় হয়ে যায়, খুব প্যারা নেই। আপনারা যারাই কাজ করেন আশা করি এগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে। তারপরেও আমি ভিডিওটা দেখাই, যে ভাইয়েরা হয়তো এই কাজগুলো করেন না তাদের একটু দেখলে হয়তো সহজ হবে। আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন ডোল বক্সের সার্কিট, তো এই সার্কিটগুলার আইসিগুলো সাউন্ড আইসি ছিল এই জায়গায় 8 পিনের, দেখেন 4 পিন 8 পিনের আইসি ছিল এই জায়গায়। আমি তুলে ফেলছি, আইসিটা পুড়ে গেছিলো। আসলে এই আইসি কিন্তু আর নতুন পাওয়া যায় না। আর এই ডোল বক্সই আর একটা কোয়ালিটি আছে, আপনার এইখানে 2003 অথবা 203 এরকম আইসি থাকে। 203 সম্ভবত 203 আইসি থাকে দুইটা, তার বদলে 2003 দিলেই চলে। তো যাই হোক, ওই আইসিগুলো সিস্টেম না, এটা হলো এই যে এখানে এটা কম দামের বক্স ছিল, সেই ক্ষেত্রে এখানে দেখেন এখানে 8 পিনের একটা আইসি দেওয়া ছিল। কত নাম্বার পুরার কারণে দেখতে পারি নাই, তো যাক আমি এটা তুলে ফেলছি। এখন এর বদলে আমরা এই আইসির বদলে এখানে যে আইসি ছিল, এই আইসির বদলে আমরা 45 ওয়াট, এটা কিন্তু অনেক পুরাতন আইসি, আইসি বোর্ড। এটা অনেক ছোটোবেলা থেকে আমরা এগুলো দিয়ে এমপ্লিফায়ার বানায় চালাচ্ছি, অর্থাৎ আমরা ছোটোবেলায় মিকারের দোকান থেকে এগুলো দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে নিয়ে আসছি। তো যাই হোক, এইগুলো অনেক কমন একটা আইসি বোর্ড, এটা অনেক আগের থেকে এই বোর্ডগুলো চলতেছে। আপনারা যারাই এমপ্লিফায়ারের শখ ছিল সবাই জানেন এইগুলো দিয়েই বেশিরভাগ এমপ্লিফায়ার তৈরি হইতো। তো যাই হোক, এই বোর্ডগুলো অনেক ভালো, আইসি খুব কম নষ্ট হয়, গরম খুব কম হয়, সেই জন্যে আমি আর বিশেষ করে 12 ভোল্ট ব্যাটারি ডিসি সাইডে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এই সার্কিটগুলো টেকসই ভালো হয় দেখেই আমি এই কাজগুলো এই বোর্ড দিয়েই করে থাকি। সেক্ষেত্রে আপনারা এই সিস্টেম করতে গেলে দেখা গেল বেশিরভাগ যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা এই 45 ওয়াট বোর্ড দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে টেকসই হবে। তো আমি এই আইসির বদলে 45 ওয়াট বোর্ড দিয়ে কিন্তু ইউজ করেছি। তো কেমন করে কাজ করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো মূলত এই বোর্ডটা তো আমি বাতিল দিয়েছি, এই বোর্ডটা শুধু রেখে দিয়েছি হলো আমি এই যে ব্লুটুথ সাইড বোর্ড, এটার বোর্ডটাও খারাপ। তো ব্লুটুথ সেট আপ দেওয়ার ফ্যাক্টর না, বড় ব্যাপার না। এই যে আইসি বোর্ড যে আছে, আমাদের বেশি দরকার হলো এই ভলিউম বোর্ডটা। কিসের জন্য? এই ডোল বক্সে যদি আমি আদার সাইডে কোনো জায়গায় টেরা করে ভলিউম লাগাইতে যাই সেই ক্ষেত্রে সমস্যা। আবার আমি যদি এই যে এইখানে ভলিউম সেট আপ করতে যাই সেই ক্ষেত্রেও সমস্যা, অনেক কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল এই যে যেহেতু এখানে ভলিউম বোর্ড সেট আপ করা আছে পিওপ রেজিস্ট্যান্স দিয়ে, এখানে কিন্তু সব কিছু অ্যাড করা আছে। এখন আমি একটু মাথার বুদ্ধি খাটায় দিয়েই কিন্তু আমি এই ডোল বক্স ঠিক রেখেই কিন্তু আগের মতো সাউন্ড করতে পারি। তো আমি এখন কিভাবে কাজ করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো, দেখেন। তো এই যে আমার 12 ভোল্ট ব্যাটারি লাইনের ইনপুট, এটা হলো 12 ভোল্ট ব্যাটারি লাইনের ইনপুট। এই ইনপুটে আমি 12 ভোল্ট প্রবেশ করানোর পরে এইখান দিয়ে কিন্তু আমার লাইন আসার পরে এই যে এইখান দিয়ে লাইন আসার পরে কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাপাসিটার আছে, এটা হলো ডিসি সাইডের আইসি সাইডের ফিল্টার ছোট্ট ক্যাপাসিটার। তো যাই হোক, এই ক্যাপাসিটারের এইখান থেকে আমি দুইটা তার নিব, এই যে মাইনাস প্লাস এইখান থেকে দুইটা তার করে আমি
অর্থাৎ এখান থেকে 12 ভোল্ট আমি আবার এই আইসি বোর্ডে দেবো। দেখেন এই আইসি বোর্ডটা আমি রানিং করব। এই আইসি বোর্ডটা আমি এই ক্যাপাসিটার এইখান থেকে কিন্তু 12 ভোল্ট লাইন নিয়ে আমি এই যে আইসি বোর্ডে দিয়ে দেবো। দেখেন যারা আপনারা অ্যাম্পলিফায়ারে কাজ করেন তারা অবশ্যই জানেন এই যে 12 ভোল্ট ইনপুট এখানে লেখাও থাকে, যে 45-60 বোর্ডে কিন্তু যে লেখাও থাকে 12 ভোল্ট ইনপুট। এখন এই যে আমি 12 ভোল্ট সংযোগ করে দিলাম। 12 ভোল্ট সংযোগ করে দেওয়ার পরে এই যে স্টার যে মাইক আছে, দেখেন এই যে স্পিকার আছে, টুটার আছে, স্পিকার আছে, তারটা এখানে লাগানো থাকে, এইখানে কিন্তু লাগানো থাকে। এখান থেকে খসা দিয়ে আমি কেটে দেওয়ার পরে দেখেন এই যে স্পিকারের লাইন, এই যে এখানে সব লেখাই থাকে, এই যে দেখেন স্পিকারের লাইনের লেখাই থাকে সব কিছু। স্পিকারের লাইন সংযোগ করে দিলাম। তাহলে আমার এই বোর্ডে 12 ভোল্ট ইনপুট করলাম। এই যে দেখেন এখান থেকে এই যে ক্যাপাসিটর থেকে 12 ভোল্ট নিয়ে আইসি বোর্ডে 12 ভোল্ট ইনপুট করলাম। 12 ভোল্ট ইনপুট করলাম এবং স্পিকারের লাইন আমি সংযোগ দিয়ে দিলাম। এই যে তাহলে আমার দুইটা লাইনের কাজ হয়ে গেল, আর বাসে একটা। অর্থাৎ আমি ছাক্কা করে বুঝাই, ইংলিশ না বলে ছাক্কা করে বুঝাই। এই যে গানের যে সাউন্ড আছে, অর্থাৎ এইখানে যে মোবাইলের সাউন্ড, অর্থাৎ মোবাইলের যে পিন দিয়ে সাউন্ড দেয়, সেই সাউন্ডটা এখানে ইনপুট হবে। এই সেই যে ইনপুটের তার, এই যে সেই ইনপুটের তার, এখানে দেখেন সবই লেখা থাকে। এই যে ইনপুটের তার, এইটা ঢোকার পরে কিন্তু আমার এই বোর্ডের কাজ শেষ হয়ে গেল। এই বোর্ডে খালি শুধু 3টা তার থাকবে। এক থাকবে হলো স্পিকারের তার থাকবে, এই যে স্পিকারের তার, এই যে 12 ভোল্ট ব্যাটারির তার, অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি সংযোগ ইনপুট, আর হলো গানের ইনপুট। আচ্ছা, তাহলে আমার 45 ওয়াটের বোর্ডের কাজ শেষ। এখানে যে দেখেন 12 ভোল্ট, এইখান থেকে আমি এই যে 12 ভোল্ট সংযোগ নিয়েছি। তাহলে ওইখান থেকে আমার এই যে গানের যে সাউন্ডটা এইখান থেকে ভলিউম বোর্ড থেকে যাবে, ভলিউম বোর্ড থেকে যে গানের চিকন মোটার যে সংযোগ একদম ক্লিয়ার হয়ে আইসি বোর্ডে যে যাবে, অর্থাৎ এইখান দিয়ে যে এই আইসিতে যে বলে সাউন্ডটা যাওয়ার পরে সাউন্ড বড় মোটা বড় সৃষ্টি করে মাইক বড় স্পিকারে দিত, তেমনি এইখান থেকে গান ক্লিয়ার করে চিকন মোটা করে আমার 45 ওয়াট বোর্ডে কিন্তু গানটা দিলেই আমাদের স্পিকারটা জোরে বাজবে। সেই ক্ষেত্রে এখন আমরা এই লাইনটা কোথার থেকে দিলে সব সাইডের গান চিকন মোটার সব সাউন্ড ক্লিয়ার পাবো, সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস বুঝাই, আমি লাইনগুলো করে রেখেছি। গান এই সাউন্ড এত বড় ভিডিও করলে সে বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রেই এই যে দেখেন এখানে এই যে এলো আমার এই যে সকেট, গানের সকেট, কট লাগানোর সকেট। এই যে এখানে আপনারা সংযোগ দিবেন গানের সকেটের ইনপুটের সকেট। এই যে দেখেন এখানে পিন আছে হলো এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা আছে। এখানে কিন্তু 4টা পিন আছে, 1 2 3 4। 4টার ভিতরে কোনটা কি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ছোট নাট আছে, তো যাই হোক, এই যে এখানে লাইন আছে হলো, এইটা হলো 12 ভোল্টের লাইন। এইখান দিয়ে সংযোগ হয়ে কিন্তু, তো এইখান দিয়ে 12 ভোল্ট পার হয়ে এসে কিন্তু রেজিস্ট্যান্স দ্বারা এইখানে 12 ভোল্ট আসে। এইখান থেকে 12 ভোল্ট কিন্তু যাওয়ার পরে আবার এই যে অডিও কার্ডে কিন্তু সংযোগ হয়, অডিও কার্ডে সংযোগ হয়। যাক, অডিও কার্ডের কী কী ব্যবহার করা হয় অনেক কথা আছে, ওইগুলো আর এক ভিডিওতে বলবো। তো সেই ক্ষেত্রে এইটা হলো 12 ভোল্ট পিন, আর এই দ্বিতীয় নাম্বার পিনটা হলো গ্রাউন্ডিং, অর্থাৎ মাইনাস। এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। তাহলে আমার 2টা পিন চলে গেল, বাসে আর 3টা পিন। আমার বাসে হলো আর 3টা পিন। 3টা পিনের দেখেন 3টা পিনের ভিতরে এখন, অর্থাৎ 1টা 2টা না 2টা বাসে, সরি ভুল বলছি, এলো 12 ভোল্ট, এলো মাইনাস। তাহলে এই 2টা পিন চলে গেল আমার ভোল্টের লাইন, ব্যাটারির লাইন। আর এই 2টা দেখেন, এটা হলো আমাদের গান আউটপুট, অর্থাৎ ইনপুট, গান ইনপুট। এই যে মোবাইলে ডাইরেক্ট গান যে সকেট দিয়ে ইনপুট হয়, সেই গানের ইনপুটের
এই যে প্লাস, এটা ভলিউম বোর্ডে ঢুকবে, এটা হলো প্লাস লাইন, এটা হলো প্লাস লাইন, আর এটা হলো মাইনাস লাইন। দেখেন এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস। এইভাবে আপনারা গানের সকেটটা লাগাবেন। লাগানোর পরে দেখেন আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন 4টা পিন আছে। আসলে দুঃখের বিষয় মোবাইলে ঘোলা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ভালো বোঝাতে পারতেছি না। আফসোস, একা একা ভিডিও করতে হয় দেখে ক্যামেরা ভালো আসে না। এখানে দেখেন 1 1 2 3 4টা পিন আছে। 1 2 3 4, এইখানে কিন্তু 4টা পিন আছে। এখন আমি এই যে এইখানে মোবাইলের গান ঢোকার পরে দেখেন, এইখানে মোবাইলের গান ঢোকার পরে এখান দিয়ে সাউন্ড চিকন মোটা সৃষ্টি হয়ে একদম এইখান দিয়ে আউট হয়ে আইসি বোর্ডে যে যাবে, তে এটা ইনপুট, এটা হলো ইনপুট। আউটপুট কিন্তু ডাইরেক্ট রেজিস্ট্যান্স পিওর দ্বারাই কিন্তু এই যে এইখানে যে একটা সাউন্ড আইসি ছিল এখানে এসে সংযোগ হয়েছে। সেই কোন পিন আমি গান বাজায় দেখার পরে, গান বাজায় দেওয়ার পরে আমি আস্তে আস্তে একে একে টুকা টুকা টেস্ট করব। একটা একটা করে টুকা দিয়ে ধরে দেখব। যখনই গানটা বেজে উঠবে তখনই আমার বুঝতে হবে এইখান থেকে ইনপুট হয়ে আমার এখান দিয়ে আউটপুট হয়েছে। তাহলে 4টা পিনের মাধ্যমে আমি বুঝতে পারবো। আসলে সত্য কথা বলতে আমি কিন্তু জানি এই 4টা পিনের কোনটা পিনে লাগালেই আমার মোবাইলের গানটা অর্থাৎ বক্সটা এই আইসি বোর্ডে সাউন্ড পার হয়ে চলে যাবে। কিন্তু আমি এইটা টুকা দিয়ে দিয়ে দেখার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা এই টেকনিকটা করে কাজটা সহজভাবে করতে পারেন। আমি ইচ্ছা করলে এখন যে পিনে দিলে গান বাজবে আমি সেই পিনটা আমার জানা আছে, আমার রিডিং মুখস্থ আছে। এখন শুধু আমি ধরবো, কাজ হয়ে যাবে। কিন্তু আমি ধরলে কাজ হলে আপনারা তো টেকনিকটা আর বুঝতে পারলেন না। তাহলে আমি কি করব, এভাবে একটা একটা করে দিয়ে এবার টোকা দিয়ে দেখব, যেটাতে গান বাজবে সেটাই আমি ঝালাই করে দিব। আশা করি আমার কাজ সাকসেস হয়ে যাবে। তো এখন আমি ব্যাটারি লাইনের জ্যাকটা দিব। এটা হলো ব্যাটারি লাইনের জ্যাক, এই যে দিলাম। দেখেন এখানে যদি হাত দেই একটা শব্দ হচ্ছে, দেখেন এই যে মাইক স্পিকার, এলো স্পিকার, এই দেখেন। আশা করি আপনারা কিন্তু বক্স মাইকের যে সাউন্ড সেটা কিন্তু শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমি গান দেব। এই যে দেখেন আমি এখন গান দেব। আসলেও আমি একা একা ভিডিও করি, সেই ক্ষেত্রে হয়তো ভালো ফিনিশিং করতে পারি না ভিডিওর, আমি নিজেও বুঝি। তারপরেও কি করব বলেন, কিছু করার নেই। তো এই যে আমি কর্ডটা দিলাম, এই যে কর্ড দিয়ে আমি গানটা চালু করলাম। এই যে গানটা আমি চালু করছি। এখন আমি ঠিক একটা একটা করে ধরবো। দেখেন এটা কিন্তু বাজলো না। আবার হলো, দেখেন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে একটু জুম করে নি হালকা, এই যে দেখেন, এই যে 1 নাম্বারটা ধরলাম, বাজলো না। 2 নাম্বারটাতেও কিন্তু বাজলো না। 3 নাম্বার দেব, 3 নাম্বারেও কিন্তু আমাদের বক্সটা কিন্তু 3 নাম্বারেও কিন্তু সাউন্ড দিল না। এখন 4 নাম্বার পিনে দেব। তো দেখেন আমার বক্সটা কিন্তু, অর্থাৎ এইখানে যে আইসিটা বসানো ছিল, অর্থাৎ আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝায় দেই, এইখানে যে সাউন্ড আইসিটা বসানো ছিল, সাউন্ড আইসিটা এখানে যে সাউন্ড আইসিটা বসানো ছিল, এইটাই কিন্তু সাউন্ড আইসিতে ইনপুট হইতো। গানটা সাউন্ড আইসিতে ইনপুট হয়ে সাউন্ড হাই ভোল্টেজ করে কিন্তু এই স্পিকারের লাইন দিয়ে আউটপুট করতো। এখন এই সাউন্ড আইসিটা এখানে নষ্ট বিধায় আমি এই 45 ওয়াট আইসির হেল্প নিলাম। হেল্প নিয়ে আমি কিন্তু এই
ভলিউম বোর্ডটা ঠিক রাখলাম। ভলিউম বোর্ডটা ঠিক রেখে আমি কি করলাম, এই আইসির বদলে এই আইসিটা দিয়ে আমি ডোল বক্সটা আগের মতোই যাতে বাজে সেই সিস্টেমটা আমি করলাম। এখন আমি দেখেন এই যে সংযোগ দিলে কিন্তু বাজতেছে গান, দেখেন যে গান বাজতেছে। এই যে এখন আমি কি করব, এইখানে সুন্দর করে কিন্তু ঝালাই করে দেব। এই যে 4 নাম্বার পিনে আমি কি করব, সুন্দর করে ঝালাই করে দেবো। দেখেন তাহলে দেখেন এই যে গান বাজতেছে। এই যে আমি গান বন্ধ করে দিলাম, দেখেন গান বন্ধ করে দিলাম, আবার এই যে গান চালু করলাম, এই যে আবার বন্ধ করে দিলাম, চালু করে দিলাম। এখানে যদি আমি সাউন্ড বাড়াই, দেখেন এই যে দেখেন সাউন্ড বাড়ে। এই যে ভলিউম দিয়ে অফ করে দিলাম, দেখেন এই যে ভলিউম দিয়ে চালু দিচ্ছি, এই যে আবার অফ করে দিলাম। তো যাই হোক, আসলেও কাজটা যে খুব জটিল তা কিন্তু না, কাজটা যে জটিল তা কিন্তু না। তো কাজ খুবই সহজ। মেইন সমস্যা হলো আপনি কোথা থেকে লাইনটা কোথায় টানাবেন, এইগুলাই টেকনিক। আপনার ভোল্টেজ কোথা থেকে আউট হয়েছে, কোথা থেকে ভোল্টেজ ইনপুট হয়েছে, কোথায় গানের সাউন্ড ইনপুট হবে, কোথায় গানের সাউন্ড আউটপুট হবে, এইগুলো আপনার জানা থাকলেই এইসব কাজগুলো আপনার দ্বারা একদম সহজ। তো যারাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকেই অনুরোধ করে বলবো, ভাই অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে একটা লাইক আর কমেন্ট করবেন। আসলে দেখেন এই যে আমি ভিডিওগুলো পরিশ্রম করে আপনাদের জন্য বানাই, হয়তো আপনাদের 20টা ভিডিও দেখে হলেও একটু চুল পরিমাণ হলেও আশা করি হয়তো উপকার হতে পারে, আপনার চুল পরিমাণও হয়তো উপকার হয়। তো ভাই একটা লাইক এবং কমেন্ট করলে কিন্তু আপনাদের খুব বড় ক্ষতি হবে না। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানো ভালো ভালো ধরনের ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো সবাই ভালো থাকেন, আর এইগুলো ভিডিও আপডেট, আবার নতুন আপডেট ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।